গোপালগঞ্জে বুধবার সংগঠিত সহিংসতা ও প্রাণহানির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। 17 জুলাই প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিবৃতিতে বলা হয়, 3 সদস্যের তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। কমিটির অন্য 2 সদস্য হিসেবে থাকছেন 2 জন অতিরিক্ত সচিব। তাদের একজন জনপ্রশাসন মন্ত্রণালয়ের, আরেকজন আইন ও বিচার মন্ত্রণালয়ের। কমিটিকে পূর্ণাঙ্গ তদন্ত করে 2 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সংবাদ বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনশৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। যে কোনো বেআইনি কর্মকাণ্ড ও সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের আইনানুগতভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে। অন্যদিকে গোপালগঞ্জের পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গোপালগঞ্জে 16 জুলাই যে ঘটনা ঘটেছে সে সম্পর্কে গোয়েন্দা তথ্য ছিল কিনা এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দা তথ্য ছিল, তবে এত পরিমাণ যে হবে এই তথ্য হয়তো ছিল না। আজ বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, যারা অন্যায় করেছে তারা গ্রেপ্তার হবে, কাউকে তো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।